কোরআন শরীফের সূরাতুর রহমানের প্রথম 3-4 আয়াত তেলাওয়াত করেছি। রহমানের পরিচয়। রহমান হচ্ছেন তিনি যিনি রাত 3টা বাজে ডাক দিলে শোনেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছি মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ শুধু জাহান্নামে যাবে তার কর্মের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি এমন একজন রহমান, বান্দা যদি 60 বছর 70 বছর গুনাহ করার পরে যদি একদিন গভীর রাত্রে তার ভিতরে প্রণাক্লরের ভিতরে ভয় ঢুকে, আল্লাহ আমি গুনাহগার তুমি গাফফার, আল্লাহ আমি গুনাহগার তুমি গাফফার, এই কথা বলে যদি কোনোদিন আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর-রহমান পরম করুণাময় দয়ালু, শুনেছ? পরম করুণাময় দয়ালুর নাম শুনেছ? আর-রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় দয়ালু হচ্ছেন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি। সুবহানাল্লাহ বলেন। পরম করুণাময় তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লাহ বলছেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি, রহমান হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। রহমান দয়ালু। হাদিসে কুরসির মধ্যে, হাদিসটা ৭৬ নম্বর হাদিস, হাদিসে কুরসি। আনাস ইবনে মালিক বলে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে 4 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন, হাদিসে কুরসির মধ্যে আছে 4 জন জাহান্নামীকে আল্লাহ ডাকবেন আল্লাহর সামনে। 4 জন জাহান্নামীকে ডাকার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি কারণে তোমরা জাহান্নামে আসছো? তারা তাদের বর্ণনা দিবে, আল্লাহ দুনিয়াতে গেছি, দুনিয়াতে নফসের ধোঁকায় পড়েছি, স্ত্রী সন্তানে মায়া পড়েছি, মালিক গো দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা আবার জাহান্নামে যা। 4 জন ব্যক্তি হাঁটা শুরু করবেন, একজন মাত্র ব্যক্তি শুধু বারবার পিছের দিকে তাকাইবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল ওই বান্দাটাকে ডাক দেন। ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, তুই বারবার পিছনের দিকে তাকাস কেন? ডাক দিয়ে বলবেন, মালিক গো আমি শুনেছি তুমি নাকি রহমান, যখন তুমি আমাকে জাহান্নাম থেকে বাইর করার পর আমার ভিতরে একটা রহমানের প্রতি একটা দয়া জাগছিল, ভরসা জাগছিল, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে হয়তো জাহান্নাম থেকে বাইর করেছো আর আমার জাহান্নামে দিবা না। বলেন না সুবহানাল্লাহ। তোমার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, জাহান্নাম থেকে আমার বাইর করছো আর মনে আমার জাহান্নামে দিবা না। এখন তুমি যে আমার অর্ডার দিছো জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য বারবারে তাকায় তুমি না রহমান। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুরসি। আল্লাহ বলবেন, তোর আমার প্রতি ধারণা যেমন আমি আল্লাহ তোর প্রতি তেমন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা, আমি আল্লাহ তোকে এখনই ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। রহমান কেমন আল্লাহ আমরা পাইছি। শয়তান আল্লাহর বলছেন, আল্লাহ তুমি হিসাব কিতাবে ভুল করছো। নাউজুবিল্লাহ বলবেন না? হিসাব কিতাবে কি করছে? কেমনে? আল্লাহ তুমি জান্নাত বানাইলা 8টা আর জাহান্নাম বানাইছেন কয়টা? জোরে বলেন। তুমি জাহান্নাম বানাইলা 7টা, জান্নাত বানাইলা 8টা, কিন্তু আল্লাহ এত 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম, তুমি আমারে জাহান্নামে দিলা। আল্লাহ আমারে তুমি এমন একজন ক্ষমতা দিলা, মানুষের শিরা অপশিরায় এক প্রান্ত থেকে অপর প্রান্ত সেকেন্ডের মধ্যে জাহাজ, আমাকে তুমি অবকাশ দিলা, ক্ষমতা দিলা, আমারে তুমি জাহান্নামী বানাইলা। আমি শয়তান বাইচা থাকতে তোমার একটা সন্তান, তোমার একটা বান্দাকে আমি শয়তান জান্নাতে যাইতে দিব না। আল্লাহ তুমি তো জাহান্নাম বানানো দরকার ছিল 8টা আর জান্নাত বানানো দরকার ছিল 7টা। শয়তান লাগতে বলে, আল্লাহ আমি ইবলিস বেঁচে থাকতে একটা আদম সন্তান জান্নাতে যাইতে দিব না।
আল্লাহ আমি আদম সন্তানের ডাইনের দিক দিয়ে আমি অসহসা দিব, বাম দিক দিয়ে আবার অসহসা দিব, উপর দিক দিয়ে আমি অসহসা দিব, নিজ দিক দিয়ে অসহসা দিব, যেন কোনো ভালো কাজ না করতে পারে। আমি সর্ব অবস্থায় থেকে ধোঁকা দিতে থাকবো, যেন তোমার একটা বান্দা যেন জান্নাতে যাইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোরে বানাইলাম, তুই আমার সাথে চ্যালেঞ্জ করস, আমার সাথে তুই এরকম ক্ষমতা দেখাস। আমি কথা দিলাম রে, আমার বান্দা দুনিয়াতে যাইবে, ভালো করার ক্ষমতা থাকবে এবং খারাপ করার ক্ষমতা থাকবে। আমি আল্লাহ তাকে দুইটা ক্ষমতা দিব, কিন্তু কথা দিলাম রে, তুই যদি 70 বছর তাকে অসহসার মধ্যে রাখস, 80 বছর তুই তারা দোকানের মধ্যে রাখস, কোনোদিন যদি সে আমি আল্লাহর দিকে ফিরে আসে বলে, আল্লাহ তুমি রহমান, আমি গুনাহগার, আল্লাহ তুমি গাফফার, আমি গুনাহগার, সে যদি একবার ফিরে আসে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের গুনাহ ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। রহমান আদম